ম্যাগি নুডলস প্রায় কম বেশি সকলেরই প্রিয়, বিশেষত ছোটদের। আজকের পর্বে ম্যাগি লাভারদের জন্য একটি ইউনিক এবং ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি ভেজিটেবল মশালা ম্যাগি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। এখানে একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু চপ করে নিয়েছি, এটাকে হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো স্প্রিং অনিয়নকে আমি এইভাবে চপ করে নিয়েছি, হোয়াইট আর গ্রিন পার্ট আলাদা করে। তো এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, ফ্লেমটা লোতে থাকবে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 পিস বিনস আর হাফ পিস একটা গাজরকে এইভাবে চপ করে নিয়েছি, এটাকেও হালকা হালকা ভেজে নিচ্ছি, ফ্লেমটা লোতেই থাকবে। এরপর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে চপ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর ভালোভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসে। এরপর এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর খুব ভালোভাবে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর সবশেষে দিয়ে দেবো এখানে 1/4 কাপ মতো মটরশুঁটি, এটাকে আমি হালকা ব্লাঞ্চ করে নিয়েছিলাম। মটরশুঁটি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই হালকা 3-4 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নিয়েছি, এতে কালারটা খুব ভালো আসে। এরপর 2 মিনিটের জন্য ঢেকে সবজিগুলোকে একটু সেদ্ধ করতে দিতে হবে। 2 মিনিট পরে সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো বিনস, গাজর আর মটরশুঁটি। তো এরপর 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে আমি, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন হালকা ফুটতে শুরু করবে, আমি একটাই ম্যাগি আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো এখানে ভাঙার কোনো দরকার নেই, ম্যাগি লম্বা লম্বাই দেখতে বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে যখন ফুটতে শুরু করবে, এটাকে একটু হালকা হালকা মিশিয়ে নেব। আস্তে করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করতে দিতে হবে। 2 মিনিট পরে সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে, ম্যাগিও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর একটু ড্রাই করব, তাই জন্য আরও 1 মিনিট রেখে দিলাম। এরপর 1 মিনিট পরে দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে, আর সবজিগুলো তো খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে, ম্যাগির নুডলসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে মশলাটা দেব, ম্যাগির সাথে যে মশলাটা দেয় সেটাই উপর থেকে অর্ধেকের বেশি দিয়ে দিলাম। আমি একটাই ইউজ করব, এতে ম্যাগির ফ্লেভারটা ভালো থাকে। অতিরিক্ত মশলা ইউজ করলে বেশি স্পাইসি হয়ে যায় একটু। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা একদম ড্রাই না হয়ে যায়। নামানোর আগে সবশেষে বাকিটাও দিয়ে দিলাম। এরপর উপর থেকে সামান্য মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি, এতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে, আর ম্যাগিটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আমি তুলে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে উঠছে, দেখতে পাচ্ছেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, 1 মিনিট মতো। এতে কি হবে, কালারটা ভালো আসবে। কোনো কিছু তৈরি করার সঙ্গে সঙ্গে না খেয়ে একটু রেখে দিয়ে খেলে এর ফ্লেভারটা ভালোভাবে বোঝা যায়। মানে প্রচণ্ড গরম খেলে কিন্তু বোঝা যায় না এর কী টেস্ট। সেই কারণে একটু রেস্টে রেখে দিলে যে কোনো খাবার, তাহলে কী হবে, টেস্টটা ভালোভাবে বোঝা যায়। তো এইভাবে সার্ভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি লোভনীয়, জিভে জল চলে আসছে। তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ম্যাগির একটা ইউনিক রেসিপি, ম্যাগি লাভারদের তো বলার প্রয়োজনই নেই, কারণ যারা ম্যাগি খেতে ভালোবাসে
তারা তো অবশ্যই বিভিন্ন রকম ম্যাগি তৈরি করতে জানে এবং আমার এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।